একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। এই যে কয়েকদিন আগে আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সিঙ্গার অ্যান্ড পারসন অলসো আতিফ আসলাম যে বাংলাদেশে আসলো, গান করলো। হুম? তো ওকে আমি পছন্দ করি, ওর সিঙ্গিং স্টাইল আমি পছন্দ করি ছোটবেলা থেকেই। কারণ হচ্ছে ও গানের পাশাপাশি ও যে মাঝে মধ্যে যে সুন্দর হামদ, নাত, এই মানে সুফিয়ানা যে গানগুলো করে, সেই গানগুলো আমার খুব ভালো লাগে আরকি। প্লাস অ্যাজ এ পারসন ওর যে একটা বিউটিফুল, একটা গুণী একটা ওয়াইফ আল্লাহ ওকে দিছেন এবং তার সাথে ওর যে বন্ডিং, ও ওভারঅল এই মানুষটাকে আমি রেসপেক্ট করি, আমার ভালো লাগে। কিন্তু বাংলাদেশে আসার পর তোদের মতো কিছু ফকিন্নি যে আছে, হ্যাঁ? যে ফকিন্নিরা মনে কর বাংলাদেশে আতিফ আসলাম আসুক, চাই বাদশা আসুক, চাই দর্শন রাওয়াল আসুক, যেকোনো বিদেশ থেকে সেলিব্রিটি আসুক। এই যে তোদের মতো কিছু বস্তির কিছু ফকিন্নিরা অর্ধনগ্ন হয়ে যে কনসার্টে চলে যাস, এবং এই ধরনের ছ্যাবলামিগুলো যে করস, আমি আতিফ আসলামের কনসার্টে দেখতেছিলাম যে একটা মানে কি বলবো? মানে জিন্স ফতুয়া পড়ছে তো পড়ছে, মানে এমনভাবে পড়ছে, যাই হোক, স্টেজের মধ্যে উঠে মানে পিঠ আগায় দিতেছে অটোগ্রাফ দেওয়ার জন্য। তো আতিফ বেচারা কি করবে? মানে ওর চেহারা, ওর আ মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে সে প্রচণ্ড পরিমাণে বিব্রত হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে বিরক্ত হইতেছে। তো বাধ্য হয়ে ওরে দিতে হইছে আরকি। দিছে। এরকম আরো অনেক কর্মকাণ্ডই ঘটছে। তা আমি তোদেরকে বলি যে তোরা তো বাংলাদেশের মেয়ে। তোদের আ তোরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছিস, হ্যাঁ? তোদের বাপের অনেক টাকা-পয়সা, হ্যাঁ? সবকিছুই ঠিক আছে। হুম? কিন্তু আমি তোদেরকে বলবো যে তোদের মধ্যে আ রুচিশীলতা, শালীনতা, পর্দানশীলতা এসব তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। মানে তোদের মধ্যে কি কোনো ন্যূনতম লাজ শরমও নাই? ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে তোদেরকে যে বাপ-মা জন্ম দিছে, সে বাপ-মা কি এসব দেখে না? তোদের এসব কর্মকাণ্ড দেখে না যে তোরা মানে কি ধরনের ছ্যাবলামি আর কি ধরনের পোশাক-আশাক পরে ঘর থেকে বের হস, এসব করস, এসব ভিডিও করস, এসব পোস্ট করিস, তোদের বাপ-মা কি দেখে না? আর তোরা যে এই ধরনের কর্মকাণ্ড করে, এগুলা রেকর্ড করে, এগুলা যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিস, মানুষকে এভাবে দেখাস, নিজের এই যে শরীর দেখাস, নিজের এই সমস্ত ছ্যাবলামি এসব যে দেখাস, তোদেরকে কোন ভদ্র ছেলে বিয়ে করবে? কোন ভদ্র ছেলে বিয়ে করে নিয়ে তোদেরকে তার ঘরের বউ বানাবে? কার ঠেকা পড়ছে রে? তোরা যেই ফকিন্নি, সেই ফকিন্নিই থাকবি। বরঞ্চ এতে কি হইতেছে? আমার বাংলাদেশের মান মর্যাদা, সম্মান ক্ষুণ্ণ হইতেছে। একটা আর্টিস্ট আসলে তারা চিন্তা করে যে কি ব্যাপার? এরকম বস্তির মা মতো আচরণ করতেছে কেন? এরকম ছ্যাবলামি করতেছে কেন? কোনো ভদ্র মেয়ে কোনোদিন কোনো মানে সেলিব্রিটির কথা বাদই দে। কোনো পরপুরুষের সাথে এ ধরনের আচরণ, এ ধরনের ছ্যাবলামি করতে যাবে রে? যাকে বাপ-মা শিক্ষা দিছে, যার আল্লাহর ভয় আছে, যার পারিবারিক শিক্ষা আছে, করবে কেউ এরকম? তো তোদের মতন ফকিন্নিরা এরকম করে কিছু ভিউজ, লাইক, কমেন্টের আশায়। তো যেই ফকিন্নি সেই ফকিন্নিতেই ফকিন্নিই থাকবি। এটাই হচ্ছে কথা।